পিওর কমেডি ভাই। একই অবস্থা। এশিয়া কাপের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল ম্যাচে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলো গোটা ক্রিকেট বিশ্ব। আমি জানি না ক্রিকেটের ইতিহাসে কখনো এমনটা হয়েছে কিনা। টসে দুইজন প্রেজেন্টার ছিলেন। ইন্ডিয়ান কমেন্ট্রি যিনি করেন রাবি শাস্ত্রী, এবং পাকিস্তানের কমেন্ট্রি করছেন ওয়াকার ইউনুস। তো তারা প্রেজেন্টার হিসেবে ছিলেন টসে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, রাবি শাস্ত্রী তার টস করার পর শুধুমাত্র কথাবার্তা বলেছেন তার দেশের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের সাথে, আর ওয়াকার ইউনুস ছিলেন তার দলের ক্যাপ্টেন সালমান আলী ওঘার সাথে কথা বলতে। নো হ্যান্ডশেক, ইভেন নো ফটোশ্যুট উইথ দ্য ট্রফি। অ্যান্ড টসের মধ্যে এই ধরনের অদ্ভুত ঘটনা। আপনার মাঠে খেলতে আসলে কোনো সমস্যা হচ্ছে না, একই মাঠে আপনি খেলছেন তাদের সাথে, কিন্তু হ্যান্ডশেক করতে সমস্যা হচ্ছে, ট্রফির সাথে ছবি তুলতে সমস্যা হচ্ছে। ইভেন টসে ভিনদেশি ধারাভাষ্যকারের সাথে কথা বলতেও আপনার সমস্যা হচ্ছে। তো আইসিসি একটা কমেডি সংস্থা হয়ে গেছে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হচ্ছে আসলে আইসিসি দিনকে দিন একটা কমেডি সংস্থা হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে, যাওয়ার পথে না, অলরেডি তারা হয়ে গেছে। এই ধরনের অদ্ভুত কার্যক্রম তারা কিভাবে বরদাস্ত করছে সেটা আবার বোধগম্য না। হোপফুলি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এই ধরনের ভাই, আপনি টসে একজন নিউট্রাল ধারাভাষ্যকারকে পাঠিয়ে দিলেই তো হতো, তাহলে তো তিনি সবার সাথেই কথা বলতে পারতেন। এটা প্রি প্ল্যান্ড ভাই, প্রি প্ল্যান্ড। ঠিক আছে, রাবি শাস্ত্রী কথা বলবেন সূর্যর সাথে, আর ওয়াকার ইউনুস কথা বলবেন সালমান আলী ওঘার সাথে। অ্যাবসোলুট কমেডি।